নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেন। আমি তৈরি করব এই গ্রীষ্মের তপ্ত রোদে মন ভালো করে দেওয়া এবং শরীর সতেজ রাখা আম পানার শরবত। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে দুর্দান্ত লাগে। দুপুরে হোক আর বিকালে যে কোনো সময় দারুণ লাগে। আর এইটা তৈরি করে আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে স্টোরও করে রাখতে পারবেন। যখন ইচ্ছে হলো তখনই বার করে খেতে পারবেন। চলুন কীভাবে বানাচ্ছি আর কেমন পদ্ধতিতে বানাচ্ছি অবশ্যই দেখবেন ভিডিওটা শুরু। এখানে আমি কাঁচা আম নিয়েছি ও আমগুলো ভালো করে ছুলে পরিষ্কার করে আমি ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়েছি। আমি কিন্তু গ্যাস ওভেন এখনও অন করিনি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব আর ঢাকা দিয়ে আমগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। ফিরে আসছে আমগুলো সেদ্ধ হওয়ার পর। এবার আমি কিছু পরিমাণ পুদিনা পাতা নিয়েছি, তার মধ্যে জল দিলাম। এবার ভালোভাবে একটা ফাইন আমি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েও গেছে, আম পুরো সম্পূর্ণ নরমও হয়ে গেছে। এরপর আমি গ্যাস ওভেনটা বন্ধ করে নেব, আমগুলো ভালো করে ঠান্ডা করে নেব। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনির পরিমাণ যেটা তার ডাবল আমি দিলাম জল। সেই জলটা দিয়ে ভালোভাবে এটা আমি একটা শিরা তৈরি করে নেব, চিনির শিরা তৈরি করে নেব। আমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিং জারের মধ্যে আমগুলো দিয়ে ভালোভাবে একটা ফাইন আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমটার আমার একটা ফাইন পেস্ট তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা বাটি, একটা ছাঁকনি, একটা চামচ নিয়েছি। আমি এই আমের পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব। এর মধ্যে যদি কোনো দানা দানা অংশ বা যেগুলো আমের আঁটি বলে সেই অংশ থাকে সেগুলো কিন্তু ছাঁকনিতে আটকে যাবে। আমার পুরো পিওর যে পাল্টা আমের সেটা আমার আলাদা হয়ে যাবে। এই পুরো আমের পেস্টটাই আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে মানে পিওর আমের পাল্পটা আমি বার করে নেব। ভালোভাবে আমি আমের যে পেস্টটা সেটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন উপরে যে আঁটি অংশ বা মোটা অংশগুলো সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এবং আমার ওই ছাঁকনির মাধ্যমে আমের যে পিওর পাল্পটা সেটা কিন্তু বাটির মধ্যে চলে এসছে। আমার ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমার পিওর আমের পাল্পটা বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে পুদিনাটা পেস্ট করলাম সেই পুদিনাটা আমি দিয়ে দেবো বা ওইটাও ভালো করে ছেঁকে নেব। তাহলে পুদিনা পাতা বা যে মোটা মোটা অংশগুলো সেগুলো ছাঁকনি থেকে যাবে এবং শুধুমাত্র পুদিনার যে জুসটা সেটা আমার আমের পাল্পের মধ্যে মিশে যাবে। আর পুদিনা দিলে তো শরবতের টেস্ট এরকমই বাড়বে আর কালারটা খুব সুন্দর সবুজ সবুজ আসবে। এবং পুদিনা পেস্ট আর আমের পেস্টটা আমি ছেঁকে নেওয়ার কারণে আমার যে মিশ্রণটা ওটা অনেকটা স্মুথ তৈরি হবে এবং খেতেও খুব সুন্দর টেস্ট লাগবে। দেখুন আমার জুস বার করা হয়ে গেছে। পুদিনার যে মোটা অংশটা সেটা আমি ফেলে দিলাম। ওই একইভাবে আমি গোটা জুসটাকে ভালো করে ছেঁকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার আমের পেস্টটা আর পুদিনার পেস্টটা দুটো ভালো করে ছাঁকা হয়ে গেছে। এবার আমের পেস্ট আর পুদিনার পেস্টটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আম আর পুদিনার পেস্টটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেই চিনির শিরার মধ্যে আমি এই আমের পেস্ট এবং পুদিনা পেস্টটা যেটা মিশিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি চিনির শিরার সাথে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে একটু জাল দিয়ে নেব যতক্ষণ না এটা একটু গাঢ় গাঢ় হয়ে আসছে। আমার ভালোভাবে পেস্টটা চিনি শিরার সাথে মিশে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। শুকনো করে আমি জিরেটা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। জিরে গুঁড়ো দিলে কিন্তু আমার পেট অনেকটাই ঠান্ডা হয়। আর দিচ্ছি আমি এখানে বিট লবণ আর দেবো পরিমাণ মতো সাদা লবণ। এই 3টে জিনিসকে আমি ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। আর একটুক্ষণ সময় ধরে এটাকে রান্না করে নেব।
আপনারা যদি এইভাবে খেতে চান, মানে আম আর পুদিনা দিয়ে আপনারা এভাবেও খেতে পারেন। আর যদি দোকানের মতন একটু সবুজ কালার পেতে চান, তাহলে এর মধ্যে দিতে হবে গ্রিন ফুড কালার। এটা অবশ্যই একটা অপশনাল জিনিস, আপনারা যদি দিতে চান অবশ্যই দিতে পারেন, অবশ্য না দিতে চান আপনারা নাও দিতে পারেন। এটা দেওয়ার ফলে টেস্টের কোনো পার্থক্য হবে না, শুধু কালারের একটা পার্থক্য হবে। ফুড কালারটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ ধরে এটা জাল দেব না, এটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো জাল দিয়ে নেব। মিশ্রণটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার যতটা এটা গাঢ় প্রয়োজন ততটা আমার গাঢ় তৈরি হয়ে গেছে। অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এটা তৈরি হয়েছে, বা গ্যাসটা অফ করবেন। একটু কিছুটা অংশ হাতে নিয়ে দেখবেন যে হাতে ওটা চিটচিটে ভাব হচ্ছে, একটু আঠা আঠা লাগছে, তার মানে বুঝবেন যে আপনার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেবো আর ভালোভাবে এটা আমি একটু ঠান্ডা করে নেব। আপনাদের হয়তো এটা মনে হচ্ছে যে অনেকটাই পাতলা আছে, কিন্তু এটা যতই ঠান্ডা হবে ততটাই আরও গাঢ় হতে শুরু করবে। আমি ডেকোরেশনের জন্য নিয়েছি পুদিনা আর একটু লেবু গোল গোল করে কেটে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিচ্ছি। এবার নুন আর ভালো করে লঙ্কা গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এদিকে আমার মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর ঠান্ডা ঠান্ডা আম পানা শরবত পরিবেশন করার জন্য আমি দুটো কাচের গ্লাস নিয়েছি। কাচের গ্লাসের মুখে আমি ভালো করে একটা লেবু নিয়ে ভালো করে লেবুর রসটা আমি লাগিয়ে নিচ্ছি। আর যেটা নুন লঙ্কা গুঁড়ো একটা মিশ্রণ আমি তৈরি করলাম, তার মধ্যে ভালো করে এটা আমি ডিপ করে নিচ্ছি, জাস্ট এটা দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য, ফর ডেকোরেশন। ওই একই পদ্ধতিতে আমি আরেকটা গ্লাস ওইভাবে তৈরি করে নেব। আমার গ্লাসের ডেকোরেশন একদম ফুল তৈরি হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা করে আইস কিউব। এরপর এর মধ্যে আমি দেবো যে মিশ্রণটা আমি তৈরি করলাম আম পানা শরবত তৈরি করার জন্য, সেই মিশ্রণটা। চারের 1 ভাগের মতো আমি গ্লাসগুলোতে আম পানার মিশ্রণটা দিলাম। এরপর একটাতে আমি ঠান্ডা জল দেবো আর একটাতে আমি দেবো স্প্রাইট। আমি দুটো দুরকমভাবে তৈরি করেছি, আপনারা যেটা ইচ্ছা সেটাই তৈরি করতে পারবেন, দুটোই খেতে দুর্দান্ত হয়। এরপর প্রথম গ্লাসে আমি স্প্রাইটটা দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় গ্লাসটা আমি দেবো একদম ঠান্ডা চিল ওয়াটার। আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা আম পানার শরবত বা এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে আর একটা ঠান্ডা জল দিয়ে আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব। তার জন্য আমি একটু গ্লাসের সাইডে লাগিয়ে দিচ্ছি দুটো রিং করে কাটা লেবু, আর উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। তৈরি হয়ে গেল আমার এই গরমে, তপ্ত গরমে ঠান্ডা ঠান্ডা আম পানার শরবত। আর পুদিনা আর কাঁচা আম যেখানে একটা মিশ্রণ, সেটা তো খেতে দুর্দান্ত হবেই। অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনার ঘরে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি রেসিপিটা বানিয়ে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের রেসিপিটা দেখেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা টাচ করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছাবে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা যাবে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা।